ভালো। আর আমার মনে হয় যেহেতু আমিও একজন মিউজিশিয়ান, সো দ্য ফিল্ম ইজ অল অ্যাবাউট রক স্টার। সো একটা মিউজিশিয়ানের এবং একটা আর্টিস্টের লাইফ আসলে কতটা ক্রিটিক্যাল হতে পারে, কতটা সুন্দর হতে পারে, কতটা খারাপ হতে পারে, সব দিকগুলোই আমি খুব ভালোভাবে দেখেছি আমার আশেপাশেও সমস্ত আর্টিস্ট এবং মিউজিশিয়ান। সো আমি রিলেট করতে পেরেছি বলেই আমি এই কাজটা করেছি। এবং খুব ছোট একটা চরিত্র আমার এখানে, রুশো আমাকে একটা খুব ছোট চরিত্র দিয়েছে, বাট এই চরিত্রটাই আমার কাছে অনেক ইউনিক লেগেছে। সো ভালো লেগেছে বলেই আমি আসলে এই কাজটা করেছি। এবং আমার অবশ্যই সাকিব খান আছেন, মেগাস্টার আছেন আমাদের এটার সাথে, এবং এটা তো অবশ্যই একটা প্লাস পয়েন্ট। তার সাথে কাজ করার অভিজ্ঞতা আসলে প্রথমে ভয় পেয়েছিলাম, অফকোর্স হি ইজ আ মেগাস্টার। বাট ওনার সাথে যখন সামনাসামনি দেখা হয় এবং ওনার সাথে কথা হয়, ইভেন শুটিং করার আগে একদিন আমরা যখন কথা বলি আমাদের ক্যারেক্টার নিয়ে, আমরা কিভাবে শট দেব এবং কিভাবে কি করব, সো তখন ওনার সাথে কথা বলার পরই কিন্তু আসলে ভয়টা পুরোপুরি ভেঙে যায়। বিকজ উনি এত হাম্বল এবং উনি এত রেসপেক্টফুল এবং কাজের প্রতি অনেক ডেডিকেটেড। সো ইট ওয়াজ লাইক আফটার আমরা মানে প্রথমবার যখন কথা বলি তারপরে জিনিসটা আসলে খুবই স্মুথ হয়ে যায়। সো দেখেন, রকস্টার তো অনেক আছে সারা পৃথিবীতে, সবাই যে একই রকম হবে তা না, বাট রকস্টারের মতো একটা এত সুন্দর গল্প রুশো এটা বানিয়েছে। সো অবশ্যই কানেক্ট করতে পেরেছি বলেই আমি এটার সাথে যুক্ত হয়েছি। সো অবশ্যই কানেক্ট করতে পেরেছি, অ্যান্ড ইট ওয়াজ গ্রেট, ইট ওয়াজ রিয়েলি নাইস। সামনে আবারও কখনো সুযোগ আসলে আবারও সিনেমায় দেখা যাবে কিনা? অবশ্যই দেখা যাবে, কয়েকটা কাজের খবর অবশ্যই আসবে, আপনারা সাথে থাকেন, আপনারা দেখতে পাবেন।